আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের বহুল একটা প্রশ্ন যে আমাকে ইউটিউবে বা ফেসবুকে মেসেজ করেন যে ড্রাই ওয়াল নিয়ে একটা ভিডিও করতে। তো আমি ড্রাই ওয়াল নিয়ে আজকে একটু ভিডিও করছি, যে পুরো বিস্তারিত ক্লাসে ব্যাখ্যা করি, কারণ এটা আসলে ওই 2-4-5 মিনিটে পুরো জিনিসটা ব্যাখ্যা করা চায় না। তারপরে যতটুকু সম্ভব আমি ব্যাখ্যা করব। তো ড্রাই ওয়ালটা কেন, এটা ইম্পর্টেন্ট কেন, আপনারাও মেসেজ করেন যারা জানেন। ড্রাই ওয়ালটা হচ্ছে ওয়াল, অর্থাৎ ইউএসএ তে ব্রিক ওয়াল হয় না। ইউএসএ তে অলমোস্ট ব্রিক ওয়াল পাওয়া যায় না। যদি ব্রিকের বদলে যদি কিছু ইউজ করতে হয় মাটির নিচে, তাহলে সেটা তারা সিএমইউ ওয়াল ইউজ করে, কনক্রিট মেশিনারি ইউনিট, যেটা আমরা বাংলাদেশে হলো ব্লক বলি। আর অলমোস্ট আর হচ্ছে বাইরে এক্সটেরিয়র ওয়ালে তারা কিছুটা ফেসিং ব্রিক দু এক জায়গায় ইউজ করে। কিন্তু বহুলভাবে প্রচলিত মানে পুরো টিপিক্যাল ওয়ালে, সেটা কমার্শিয়াল হোক রেসিডেন্সিয়াল হোক যে কোনো ধরনের বিল্ডিং এর ওয়াল গুলো তারা ড্রাই ওয়াল ইউজ করে। তাহলে ড্রাই ওয়ালটা কি, সেটা আমি স্ক্রিনে চলে যাচ্ছি। স্ক্রিনে গেলে আপনাদেরকে একটু ব্যাখ্যা করছি যে ড্রাই ওয়ালটা কি। আপনারা যদি ড্রাই ওয়াল দিয়ে সার্চ দেন, তাহলে আমি যদি এই এই ছবিটা দেখাই, একটু ছবিটা বড় করি, হয়তো দেখতে পাচ্ছেন এটা একটা ওয়াল। এই ফুল সিস্টেমটাকে ড্রাই ওয়াল বলে। এখন ড্রাই ওয়ালের মধ্যে আপনি যেটা ভার্টিক্যাল যে কাঠ গুলো দেখতেছেন, এইটাকে বলে স্টুড, STUD, স্টুড। তাহলে এই স্টুড গুলোকে ওরা আবার স্টার্ট বলে লোকাল ল্যাঙ্গুয়েজে। আমরা মানে ভালো ইয়েটা হচ্ছে স্টুড। তাহলে এই স্টুড গুলো 2 2 ইঞ্চি বাই 4 ইঞ্চি হয়, 2 ইঞ্চি বাই 6 ইঞ্চি হয় ওয়াল থিকনেস অনুযায়ী। এটা ইন্টারন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী ডিজাইন করা হয়। সেটা বিস্তারিত কথা আমি ক্লাসে বলি। তা নর্মালি জানতে গেলে আমার এই স্টুড গুলো লাগে। তাহলে এই স্টুড লাগবে। উপরে যেটাকে আছে এটাকে বলে টপ প্লেট, ঠিক একই জিনিস আছে আমার নিচে বটম প্লেট। তাহলে এইটা হচ্ছে আমার জন্য কি কি লাগবে, তাহলে ড্রাইভারের জন্য আমার বটম প্লেট লাগবে, একটা টপ প্লেট লাগবে, আর ভার্টিক্যাল স্ট্রুট লাগবে। তাহলে এই স্ট্রুট গুলো আপনার ড্রয়িং এ দেওয়া থাকবে, এইভাবে কথা বলা থাকবে যে 2/4 @ 16 ইঞ্চি অন সেন্টার, OC। আমাদের দেশে যেমন সেন্টার টু সেন্টার বলে, ওদের দেশে বলে OC, অন সেন্টার। তাহলে আপনার টিপিক্যালি 16 ইঞ্চি 24 ইঞ্চি এগুলো ডিজাইনের অনুযায়ী থাকবে, আপনাদের এস্টিমেট করতে হবে। তাহলে আপনার যদি পুরো ওয়ালের লেন্থটা নিতে বের করেন ড্রয়িং থেকে, সেটা আমরা একটা খুব স্পেশাল সফটওয়্যার ইউজ করি, প্লেনসুইফট, যেটা আমি ক্লাসে শিখাচ্ছি। সেটা দিয়ে খুব লাইফ ইজি হয়ে যায়। আপনার ড্রয়িং এ অটোক্যাড লাগে না, বা মাপ যোগ দিতে খুব ডিজিটালি মাপগুলো নেওয়া যায় কম্পিউটারে। তাহলে সেটা আপনি নিয়ে, লিনিয়ার ফিটটা নিয়ে আপনি যদি 16 ইঞ্চি দিয়ে ভাগ দেন, তাহলে আপনার কয়টা স্টুড লাগে আপনি বের করে ফেলতে পারবেন। এরপরে এই স্টুডের পিছনে যে অফ হোয়াইট কালারটা দেখতেছেন, এইটাকে বলে জিপসাম বোর্ড। জিপসাম বোর্ড গুলো বিভিন্ন রকমের হয়। অনেক সময় প্লাইবোর্ড ইউজ করে। অনেক এইটাকে মূলত ইউএসএ তে বলে ওরা পুরো এই ল্যাঙ্গুয়েজটাকে বলে শীট রক। শীট রকের মধ্যে বিভিন্ন রকম জিনিস ইউজ হয়। একটা হচ্ছে জিপসাম বোর্ড ইউজ করে কেউ, কেউ প্লাইউড বোর্ড ইউজ করে, আবার যেগুলো স্যাঁতসেঁতে অংশ, অর্থাৎ যাদের টয়লেটের ইন্টারনাল যেগুলো ওয়েট এরিয়া, সেখানে আপনার সিমেন্ট বোর্ড ইউজ করে। তাহলে 3টা টাইপের জিনিস ইউজ করে, ড্রয়িং এ থাকে। ওই কারণে বললাম যে সময় লাগে বলতে। তো আপনার এগুলো একটু গুগল করবেন, গুগল করলে বুঝে যাবেন। তাহলে এই এই বোর্ড গুলো হচ্ছে 4 ফিট বাই 8 ফিট থাকে। 4 ফিট বাই 8 ফিট, দেখেন বোর্ড গুলো ওইরকমই। এই 4 ফিট বাই 8 ফিট আপনার প্রথমে এটা কনসিল করা হলো, মানে ফ্রেমিংটা করা হলো। ফ্রেমিংটা করার পরে এটা আটকায় দেওয়া হলো। তাহলে আটকায় দিলে দিলেই এটা দেখবেন যে ওয়ালের মতো হয়ে যাবে, আপনি আর বুঝতে পারবেন না। তাহলে আমার এখানে এস্টিমেট করতে কি কি লাগতেছে, টপ প্লেট কয়টা লাগতেছে সেটা লাগবে, বটম প্লেট লাগবে, আপনার কয়টা ভার্টিক্যাল স্ট্রুট লাগবে সেটা লাগবে, আমার কত স্কোয়ার ফিট জিপসাম বোর্ড লাগবে, বা যে বোর্ডটা ডিজাইনে থাকে সেটা লাগবে। আর এর সাথে একটা জিনিস যুক্ত হয় অনেক ওয়ালে, ইনসুলেশন। এই যে গ্যাপটা, এই গ্যাপটার মাঝে ওরা একটা স্প্রে করে, সেটা আমি দেখাচ্ছি। এই ইনসুলেশনটা লাগে। আর দেখেন এর ভিতর দিয়ে ওয়ারিং হয় কিন্তু, অর্থাৎ যারা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ভাই আছেন তারাও এই এস্টিমেটটাও করতে পারবেন। সাথে এইটা জানতে হবে যে এর ভিতর দিয়ে টয়লেট বা কিচেন যদি হয়, তাহলে সেইটার ভিতর দিয়ে এই কাঠগুলোকে ফুটো করে এর ভিতর থেকে আপনার কপার তার বা জিআই পাইপ নিয়ে বা পিভিসি পাইপ নিয়ে এগুলোকে ওয়ারিং করা হয়। সেটা অন্য টপিক, অন্য সময় কথা বলবো। তাহলে আপনারা দেখেন এটা খুব সিম্পল একটা জিনিস। এটা এই এস্টিমেটটা ড্রাই ওয়ালে খুব করা যায়, এবং এই ড্রাই ওয়াল এস্টিমেটের কাজ কিন্তু প্রচুর।
মানে ইউএসএ তে শুধুমাত্র আপনারা যদি 1 বছর এই ড্রাইভার নিয়ে কাজ করেন এবং কপাল ভালো হলে একটা কোম্পানি পেয়ে যান, তাহলে কিন্তু আপনি মোটামুটি একটা কোম্পানিতে 1 বছর কাজ করলে মাসে একদম মিনিমাম হলেও 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আর উপরে গেলে আরো বেশি ইনকাম করতে পারবেন। কিন্তু সেটার জন্য 2 পয়েন্ট আপনাকে ক্লায়েন্ট সোর্স করতে হবে। এখন আমি যদি ইনসুলেশনে আসি, ইনসুলেশনে দেখেন, ড্রাইভার ইনসুলেশনটা যদি একটু বুঝাই। ড্রাইভাল ইনসুলেশন, ইনসুলেশন বিভিন্ন ধরনের হয়। আমি ফোমটা বুঝাচ্ছি, বাকিটা পরে হয়তো আরেকদিন অন্যভাবে ভিডিও করব। তাহলে দেখেন ড্রাইভাল ইনসুলেশন, দেখেন ওই যে স্টুড গুলো বসানো হয়েছিল কাঠের, সেই স্টুড গুলোর ভিতর থেকে গ্যাপটা সেই গ্যাপটার ভিতরে স্প্রে করা হচ্ছে। স্প্রে করার পরে কিছুক্ষণ পর এটা অনেক হার্ড হয়ে যায়, যেটা কিনা আপনি দেখেন, এই যে এখানে দেখেন হার্ড হয়ে যাওয়ার পরে এইটাকে আপনার এই যে ধারালো কিছু দিয়ে এইটাকে একদম চেঁচে চেঁচে স্ক্রুডের বরাবর একদম ফিনিশ করা হয়। এটাকে ট্রিম বলে ইউএসএ। তাহলে এই ইনসুলেশনটা কিসের জন্য? এটা আপনার সাউন্ডের জন্য, প্লাস হচ্ছে এটা ফায়ার ফাইটেড, অর্থাৎ ফায়ার রেটেড। অর্থাৎ এখানে R20 আছে, R30 আছে, R6 আছে, এগুলো কোড অনুযায়ী অত ডিটেলসে যাবো না, এগুলো আপনার ড্রয়িং এ লেখা থাকবে যে আপনি কত সাইজের ইনসুলেশন ইউজ করবেন। তাহলে সেই ইনসুলেশনটা আপনি দিবেন, কারণ এটা হচ্ছে 1 আওয়ার ফায়ার রেটেড হয়, অর্থাৎ 1 ঘন্টা জ্বলতে পারে আগুনে, 2 ঘন্টা জ্বলতে পারে, 3 ঘন্টা, 6 ঘন্টা, আপনার এক্সপেন্স যত খরচ করবেন সেইভাবে সে ফায়ারের সাথে ফাইট করতে পারে। অর্থাৎ আগুন লাগলে সে 6 ঘন্টা আপনাকে এই ওয়ালটা সে পুড়বে না, এই ধরনের কিছু একটা ব্যাপার। তাহলে তাহলে এই ইনসুলেশনটা কি করতে হয়, তাহলে আমি যদি আবার সামারি করি, পুরো ড্রাই ওয়াল এস্টিমেট করতে আমার বটম প্লেট কতটুকু লাগবে, টপ প্লেট কতটুকু লাগবে, ওয়াল স্টুড কয়টা সেটা লাগবে, পুরো ওয়ালে ইনসুলেশন কত স্কোয়ার ফিট লাগবে, ড্রাই ওয়াল বোর্ড কতটুকু লাগবে, সাথে আপনার কিছুটা নেল বা স্ক্রু কতটুকু লাগবে, সেটা গুগল করেন যে 1000 স্কোয়ার ফিটে কতটুকু নেল লাগে, আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। তাহলে মোটামুটি এই হচ্ছে বিষয়, যে দেখেন ছোট ছোট জিনিস, এই জিনিসগুলো যদি আপনারা একটার উপরে দক্ষ হয়ে যান, বা এস্টিমেটের 3-4টা ইয়ে নিয়ে আমি যেগুলো ভিডিও করি, 3-4টা নিয়ে এস্টিমেশন নিয়ে দক্ষ হয়ে যান, আপনার কিন্তু ওই ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং এ ফ্রিল্যান্সিং করা না করে আপনি আপনার নিজের স্ট্রিমে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে আপনি সুন্দর মতো মানসিক প্রশান্তি সহকারে সুন্দর মতো কাজ করতে পারবেন। তো আমরা ক্লাসে এগুলো বিস্তারিত আলাপ করি, ইন ডেপথে আলাপ করি আপনাদের কেরিয়ার বিল্ড আপের জন্য। এরপরে আমি যদি যেটা বলতে চাচ্ছিলাম, এইটার সাথে আপনার প্রাইস গুলো লাগবে, প্রাইস গুলো আমরা দেখাই দিই ক্লাসে কোথা থেকে প্রাইস পাওয়া যায়, সেটা আমরা বিস্তারিত ব্যাখ্যা করি। ভিডিও বড় হয়ে যায়, ওটা আমি ক্লাসে ব্যাখ্যা করি। আর হচ্ছে হচ্ছে যে আমি আপনারা এখন এইটা দেখলেন, কিন্তু এই কাজগুলো কি আসলে ফাইবারে আছে বা আপওয়ার্কে আছে? তাহলে আমি যদি ফাইবারে যাই, ফাইবার অ্যাকাউন্টে যাই, ফাইবার অ্যাকাউন্টে গেলে দেখেন আপনারা যে এখানে কাজ আছে কিনা আমরা একটু দেখি। আপনি যদি ড্রাই ওয়াল এস্টিমেশন দিয়ে সার্চ দেন, দেখেন ড্রাই ওয়াল এস্টিমেশন, দেখেন ইনি 123টা কাজ করছে $20 থেকে। আপনারা একটু রিসার্চ করা শিখবেন, মেইনলি হচ্ছে কি আমরা রিসার্চ করি না। আমি দেখাইলাম, আপনিও এই ফাইবারে যে একটা অ্যাকাউন্টে, যে কোনো অ্যাকাউন্টে, বা আপনি গুগলে সার্চ দিয়ে ফাইবার লিখে, আপনার লগ ইন করা লাগবে না, কোনো অ্যাকাউন্ট লাগবে না, আপনি জাস্ট সার্চ দিলে এগুলো দেখতে পারবেন। তাহলে তাহলে দেখেন, এই দেখেন এখানে ড্রাইওয়াল, টেক অফ ড্রাইওয়াল এস্টিমেশন, এই এই দেখেন রেগুলারলি কাজ করতেছে ফাইবার। আর আপওয়ার্কে তো এটার অভাব নাই, আপওয়ার্কে দেখা যায় একটা কোম্পানিতে কাজ করলে আপনি প্রচুর পরিমাণে আপনি কাজ পাবেন। এরপরে যদি আমি একটা কোম্পানিতে দেখা যায় যে কাজ করলে, আপওয়ার্কে আমি নিজেই করেছি, একটা কোম্পানিতে কাজ করলে দেখা যায় যে ভালো যদি পারফরমেন্স হয়, সারা বছর ওরা কাজ করায়। আপনার $15 যদি মান্থ পার আওয়ার আপনাকে নেয়, ইজিলি $12 থেকে $15 আপনি জয়েন করতে পারবেন। উইকলি 30 ঘন্টা আপনাকে দিবে হয়তো, বা 40, অনেক কোম্পানি 40 ঘন্টাও দেয়। তাহলে 30 ঘন্টা হলে $360 কিন্তু আপনার উইকলি। আমি যদি টাকা আপওয়ার্কে চার্জও বাদ দেয়, তাহলে $300 যদি হয়, মাসে কিন্তু আপনার প্রায় $1200। তার মানে $1200 মানে কত হয় আপনার এখন হিসাব করে নেন। তাহলে এগুলো কিন্তু আমি কল্পনার কথা বলতেছি না, কিন্তু আপনি আজকে করলেন কালকে পাবেন, বিষয়টা এরকম না। আপনাকে এক্সপার্ট হতে হবে, আপনাকে জায়গা জানতে হবে, আপনাকে জানতে হবে যে কোথায়। যেমন ধরুন, আমি যদি যাই, যে গুগলে যদি যাই, গুগল ম্যাপে যদি যাই, দেখেন ড্রাইভার কত কোম্পানি আছে ইউএসএ তে, যাদেরকে আপনারা সরাসরি মেল করতে পারবেন। তো এগুলো আমি বিস্তারিত ক্লাসে আলোচনা করি, এত আসলে ভিডিও বেশি হলে এগুলো দেখতে চায় না, আমি তো বারবার বললাম।
জাস্ট একটা জিনিস দেখায়, একটা দেখায়। তো যদি আমি ফ্লোরিডা দিই, দেওয়ার পর আমি যদি নিয়ার বাই দিই, নিয়ার বাই দেওয়ার পরে আপনি যদি দেখেন যে ড্রাইওয়াল, এই যে ড্রাইওয়াল ইনস্টলেশন রিপেয়ার, এই কোম্পানি ইনস্টলেশন দিলাম আমি, দেখেন কতগুলো, এইখানে দেখেন কত কোম্পানি আসলো, দেখেন এই কোম্পানির কিন্তু অভাব নেই। এখন আপনার যদি পলিসি থাকে যে এই কোম্পানিতে আপনি ডাইরেক্ট মেল করবেন, আপনি আগে 2-3টা কাজ করবেন, 4-5টা কাজ করবেন, এটা শুধু আমি ফ্লোরিডার একটা জায়গা দেখাচ্ছি, এরকম ইউএসএ তে কয়েক হাজার দেখাতে পারবো। এই কোম্পানিগুলোতে আপনি যদি বিভিন্ন জায়গা থেকে তাদের সাথে যোগাযোগ রাখেন, যেটা আমরা ক্লাসে শিখাই, তাহলে আপনি কিন্তু এক সময় যে 2-4-6 মাস পরে যে এই ধরনের কোম্পানি যখন প্রয়োজন হবে, আপনাকে মেসেজ দিবে যে হ্যালো, তুমি কি আমার ড্রাইভারের এই কাজগুলো তুমি করতে পারবা। তাহলে এই যে ইনডেপথের জিনিসগুলো, এইগুলো কিন্তু সব অথেন্টিক কোম্পানি। এদের ওয়েবসাইট আছে, এদের ইমেল পাওয়া যাবে। এই প্রতিদিন আপনি বসে বসে এই রিলস টিকটকের যুগে আপনি ওইখানেও সময় দেন, মানুষের লাইফে এন্টারটেনমেন্ট দরকার আছে, কিন্তু তার থেকে 1 ঘন্টা সময় নিয়ে আপনি এই কাজগুলো করেন, করলেই আপনি যে ইয়ে হতে যাবেন, এর জন্য তো কোর্স করার দরকার নেই। ফিল্ড মানে স্কিল ডেভেলপমেন্টের জন্য, তাহলে আপনি জাস্ট নিজেকে যদি জানতে চান, তাহলে এইটা জাস্ট আমি একটা পলিসি বললাম, এরকম হাজারটা পন্থা আছে। অথচ আমরা আমাদের সময়গুলোকে নষ্ট করি। আমি বলি টাইম মানে মানি, আমার এখন প্রতিটা আমি আপনাদের ইন্সপিরেশনের জন্য বলতেছি, আমার এখন 30 মিনিটস আমি যদি টাইম দেই কোথাও, বা আমার 30 মিনিটস টাইমের ভ্যালু প্রায় $50। আমি কোথাও কথা বলতে গেলেও আমার মানে $100 আমার ইউএসএ থেকে আমি চার্জ করি $50। তাহলে এই যে দেখেন, টাইম যে মানি বা টাইম যে ভ্যালু, এই জিনিসটা আমরা বাংলাদেশে বুঝিই না। আমরা চার দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিচ্ছি, বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছি, আমরা নষ্ট করতেছি সময়। কিন্তু আমরা যে ক্রিয়েটিভ কিছু করব, যুগ কোথায় যাচ্ছে, যুগের সাথে মিলে একটা তাল মিলিয়ে চলবো, সেই জিনিসটা আমরা আমাদের রাখি না, আমরা সেই জায়গায় পরিশ্রমটা করি না। হয়তো দেখা গেছে একজন ফ্রিল্যান্সিং এর একটা কোর্স করছেন, মনে করতেছেন কোর্স মানেই হচ্ছে আমি ফ্রিল্যান্সার হয়ে গেছে, একদম ভুল ধারণা। কোর্স করে কখনো ফ্রিল্যান্সার হওয়া যায় না, কোচিং করে কখনো বিসিএস ক্যাডার হওয়া যায় না। যে বিসিএস ক্যাডার হয়েছে তাকে জিজ্ঞেস করেন যে সে কিভাবে বিসিএস ক্যাডার হয়েছে। কোচিং থেকে গাইডলাইন দিছে, সে একটা অঙ্ক পারে না, অঙ্কটাকে দেখাই দিছে। সে একটা মানে থিওরি পারে না, দেখাই দিছে, তার প্র্যাকটিসে হেল্প হয়েছে কোচিং। তাহলে আমরা যদি আপনার কোচিং, আপনি যদি ফ্রিল্যান্সিং আমার এখানে করেন বা যে কোনো জায়গায় কোচিং করেন, কোচিংটা আপনাকে রাস্তা দেখাই দিবে, কিন্তু কোচিং আপনাকে মুখে উঠাই দিবে না। মুখে উঠাই দিতে গেলে আপনারটা আপনার নিজেরই করতে হবে কি সেই জায়গায়। আপনি যদি এই টাইমটা বাজে টাইম, বাজে টাইম বলবো, যেটা বাজে, আমাদের এখন হাতে এত অপরচুনিটি ইনকাম করার, যে আমাদের এখন টাকা ইনভেস্ট করে ব্যবসা করতে হয় না। কিন্তু আমরা যেটা করি, আমরা সময় দিই না। মেইনলি আমি প্রতিটা জায়গায় দেখছি আমরা প্রপারলি সময় দিই না, আমরা আমাদের সময়টাকে কাজে লাগাই না। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসলে আমি আমার তো বিজনেসের জন্য না, আমি আপনারা বারবার বলি যে আমি আপনাদের স্কিল আপ করার জন্য। আমি দেখি যে এই যে ইয়ং জেনারেশন ঘন্টা ঘন্টা নষ্ট করতেছে, অনেকে দেখি যে টিকটক রিলস করতেছে, ভিডিও করতেছে, সেটা সপ্তাহে একদিন করেন। মানে আমি আপনাদেরকে বলি, অনেকে দেখা যায় যে এখন টিকটক রিলস ইউটিউবে ভিডিও করে লাখ লাখ টাকা ইনকাম করতেছেন, খুব বড় লোক হয়ে গেছেন। এরকম আপনারা কি জানেন 5 বছর পর ঠিক এই ফেসবুক ইউটিউব এই লেভেলে টাকা দিবে আপনাকে? আপনি শিওর? পৃথিবীর 5,000 মানে 500 কোটি লোক হলে 300 কোটি লোকের পিছনে ঝাঁপায় পড়ছে, তাহলে ফেসবুক ইউটিউব কি 300 কোটি লোককে টাকা দিবে? আজকে 1 লাখ ভিউতে, 5 লাখ ভিউতে যদি আপনি 10,000 টাকা পান, সামনে 2 বছর পর এরকম 5 লাখ ভিউতে সে দিবে 100 টাকা। তাহলে তখন আপনি কি করবেন? তাহলে আপনি যে ওটাকে আমি বাদ দিতে বলতেছি তা না, আপনি ওটাকে রাখেন, ওটাকে ইয়ে করেন, কিন্তু এইটার সাথে মেইন স্কিল, যে যেখান থেকে পড়াশোনা করছেন, আমি হয়তো ইঞ্জিনিয়ারদের জন্য বলতেছি, কিন্তু যে আপনার অ্যাকাউন্টিং করছেন তার জন্য ওয়ার্ল্ডে অ্যাকাউন্টিং এর জব আছে। যা যে আপনার রিয়েল এস্টেট মার্কেটিং করছেন, তার রিয়েল এস্টেট মার্কেটিং এর জব আছে। যে আপনার ক্লার্ক ডাটা এন্ট্রি অফিসে কাজ করেন, তার জন্য ভার্চুয়ালের অ্যাসিস্ট্যান্টের জব আছে, রিমোট জব আছে। আমি পুরো জিনিসগুলো ক্লাসে ব্যাখ্যা করি। তাহলে আপনারা সেই জিনিসগুলো একটু আপনারা স্কিল ডেভেলপ করেন, স্কিল ডেভেলপ করলে আপনারা আপনাদের কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারবেন। না হলে কিন্তু আসলে সামনে যুগ যেদিকে যাচ্ছে, আপনি যদি যুগের সাথে তাল মিলিয়ে না চলেন, তাহলে আসলে একসময় বিপদে পড়বে। তো সচেতন করার জন্য বললাম, যদি খারাপ লাগে আমাকে ক্ষমা করবেন। আসলে আমি এইভাবেই ন্যাচারাল কথা বলি, কথা বলতে অভ্যস্ত। তো ধন্যবাদ। যারা আমার ইউটিউব থেকে দেখছেন, অনেকেই ফেসবুক থেকে অনেকেই বলেন যে স্যার ভিডিও দিয়েছেন, ভিডিও পাইনি। এটার একটাই কারণ, আপনি হয়তো ভিডিও দেখে যান। আমার এক একটা ভিডিও, হয়তো অনেক ভিডিও আছে দেখি 50,000-এর উপরে ভিউ হয়, কিন্তু দেখি যে ওনারা ফলো দেয় না।
তো আপনারা আমার ফলো এখান থেকে, আমি তো বললাম যে ফেসবুক থেকে ইনকাম আমি কখনোই চিন্তা করি না, আমার হয়তো আসবেও না কখনো। টিউটোরিয়াল ভিডিওগুলো ওইভাবে আসে না, কিন্তু আপনারা যদি ফলো দিয়ে রাখেন, আজকে যে ভিডিওটা আমি দিলাম এই ভিডিওটার নোটিফিকেশন আপনি পাবেন। ইউটিউবে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এই ভিডিওটার নোটিফিকেশন আপনি পাবেন। এবং একটা ভিডিও হয়তো আপনাকে লাইফ চেঞ্জ করে দিবে। এই যে বললাম, অনেকেই হয়েছে ট্রাইবাল এস্টিমেট করে, অনেকেই এখন অনেক মানে তাদের কেরিয়ার ডেভেলপ করছে। তাহলে আমি যে ভিডিওগুলো করি, হয়তো যারা ধারণ করে ভিডিওগুলোকে, লালন করে, একটা ভিডিওই তার লাইফ চেঞ্জ করে দেওয়ার জন্য যথেষ্ট। আর যারা কোর্সে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন, আমরা সবসময় নিতে পারি না। 2 মাস 3 মাস পরে আমরা খুব অল্প পরিমাণ একটা মেম্বার নেই, আমার ব্যস্ততার কারণে আমি বেশি নিতে পারি না কোর্সের জন্য। তো ধন্যবাদ, ভালো থাকবেন। পরিশেষে একটাই কথা, থিঙ্ক ওয়েল ডু বিউটিফুল। আসসালামু আলাইকুম।